কি মিস্টার, চোখ ডলা ডলা ঘুম ঘুম অবস্থায় এই বড় বাক্স নিয়ে দাঁড়ায় আছেন কেন? ঘুমের থেকে উঠবো, কলিং গুলো আছে ডেলিভারি ম্যান, তো প্রথমে ভাবছি যে যাব না, ডেলিভারি বক্সে এসে দিয়ে যাক। আমি কিন্তু তোমাকে গতকাল রাত্রে বলছিলাম যে ফিডেক্স থেকে আমার মেইল আসছে, আজকে ডেলিভারি হবে। তুমি বললে না না, পরে দেখি আবার বাজাচ্ছে, তো তখন গেলাম নিচে, তো যাই দেখি যে এই যে এইটার ডেলিভারি কি আছে বিশাল। হ্যাঁ, এই বড় বক্সের মধ্যে কি আছে? এই বড় বক্সের ভিতরে কি আছে জানতে হবে, তো ওয়েট করতে হবে। আমি তো জানি না, তোমার শখের জিনিস না, আমি তো অর্ডার দিছি, আমি তো জানি এর মধ্যে কি আছে। আচ্ছা, এখন কথা সেটা না, কথা হচ্ছে যে বাইরের আবহাওয়াটা বেশ মানে খারাপ আজকে। তো বৃষ্টি হচ্ছিল, সারা রাতে বৃষ্টি হচ্ছে, ইভেন সকালবেলা বৃষ্টি হচ্ছে, এবং সৌভাগ্যক্রমে আধা ঘন্টার জন্য বৃষ্টি থামছে, আর ওই টাইমে আমাদের ডেলিভারি ম্যান আসছে এটা ডেলিভারি করার জন্য। তো আমরা এটা গার্ডেনেই ডেলিভারি নিছি, গার্ডেন রোড দিয়ে, যাতে আমাদের এই লকপটটাতে আমরা ঢুকাইতে পারি। বেসিক্যালি এই জিনিসটা আমাদের লকপটে ঢোকানোর প্ল্যান। আমরা লকপটটা কিন্তু অলরেডি ক্লিন আপ করে ফেলছি, দেখতে পাচ্ছেন পুরো লকপটটা কিন্তু একদম ভরা ছিল। যারা আমাদের অনেক আগের ভিডিও দেখছেন তারা জানেন, বাট স্টিল কিছু কিছু জিনিস, এই জিনিসগুলো আসলে আমাদের ওই যে বাইরের ছোট স্টোরটাতে ঢুকবে, তো ওই জন্য আপাতত এরকম ফেলায় রাখছি। আমাদের প্ল্যান ছিল যে আজকের দিনটাতে এইগুলো ক্লিন আপ করে লকপটটা সুন্দর করে ঝাড়ু দিয়ে মপ দিয়ে ধুয়ে মুছে ফেলবো, কিন্তু তার আগে আমাদের এই জিনিসটা ডেলিভারি চলে আসছে। এটা অর্ডার দিছিলাম আমরা আরো 2 দিন আগে না, তো আমি ভাবছিলাম যে হয়তো ডেলিভারি আসতে সামটাইমস টাইম নেয় 2-4 দিন, কিন্তু ওরা 3 দিনের দিনে ডেলিভারি দিয়ে দিছে। তো আমরা এটা পুরো ক্লিন করে সময় পাই নাই, কিন্তু হ্যাঁ ফাঁকা করে ফেলছি। কিছু কিছু জিনিস আছে, এগুলো আমরা আজকের দিনে সরাই ফেলবো। তো এই যে দেখেন অবস্থা। এখন আমার প্ল্যান ছিল যে ফ্লোরটাও সুন্দর করে ধুয়ে ক্লিন করব, ধুয়ে বলতে মপটপ দিয়ে আর কি, কারণ বেশ নোংরা পড়ে আছে অনেক দিনই। এটা স্টোর রুম হিসেবে আনইউজড ছিল লকপটটা, কিন্তু আমরা ক্লিন আপ ফুললি করে সময় পাই না, আগে তো চলে আসলো জিনিস। এটা যে করবো না, সেট করে ফেলতে হবে। মানে এইভাবে থাকলে অনেক বড় সাইজ হচ্ছে, সেট করলে এত হবে না, তখন সরাই নিয়ে ক্লিন করে আবার ওইখানে দিয়ে দিতে হবে। আচ্ছা, আর এই যে এখানে যে জিনিসগুলো আছে ওগুলো যে ওই স্টোর রুমে যাবে? হ্যাঁ, স্টোরও তো রেডি করতে হবে, কিন্তু আবহাওয়া তো খারাপ। আজকের আবহাওয়া অনেক খারাপ, বৃষ্টি হচ্ছে, আধা ঘন্টা পরে আবার বৃষ্টি দেখাচ্ছে। যে এই স্টোর রুমটাতে আমাদের আর এখানে বাদ বাকি যেসব জিনিসগুলো আছে সেগুলো ঢুকে যাবে, তারপরে এই পুরো রুমটা খালি হয়ে যাবে। মোটামুটি খালি হয়ে গেলে এখানে আমরা আমাদের মতো করে সাজাবো নাকি? ইয়েস, আমি লকপটটা ফাইনালি কিভাবে সাজাচ্ছি এটা দেখার জন্য নিজেই এক্সাইটেড। এই দেখো বৃষ্টি ফোঁটা পড়তেছে, তাড়াতাড়ি ধরো। আরে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এই যে দুজন মিলে ধরে টেনে তুলে নিয়ে আসলাম। বেশ ভারী আছে এটা, খুব একটা পাতলা না। আচ্ছা, আপনারা গেস করেন তো এর মধ্যে কি আছে, আপনারা গেস করতে পারছেন কিনা? গেস করেন দেখি। বেশ ভারী। আচ্ছা, আর এই যে আমাদের জুনিবাতি লাইট অনেকগুলো আছে। আমরা যখন আগে রেন্টের বাসায় ছিলাম, ওই বাসার সিঁড়িতে দেওয়া ছিল, গার্ডেনে দেওয়া ছিল, ওগুলো এই বাসায় দিব কোথায় চিন্তা করছি। লাইটও চেঞ্জ করতে হবে এই রুমের। আর এই যে মিরর টিরর এগুলো আমরা আপাতত দিছি, এগুলো এখানে থাকবে না, এগুলো সব সরাই ফেলবো। মানে এখানে তো স্টোর রুমে আসলে অনেক কার্টুনে জিনিস ছিল, তো এই হাতে হাতে সামনে পাইছি এরকম দিয়ে রাখছি, এগুলো এখান থেকে সরে যাবে। আমার প্লে বাটনটাও আপাতত এখানে রাখা হয়েছে এভাবে। এটা লকপটে থাকবে না, এটা আমাদের রুমে ঘরেই চলে যাবে, কিন্তু ঘরে কোথায় সেট করব সেটা এখনো ঠিক করা হয়নি। তো এই জন্য আপাতত এখানে আছে, ও থাক, ওরে নিয়ে যাব পরে নাকি। সেট করবেন কখন এটা বলেন স্যার? পরে। পরে কেন?
ডেলিভারি দিয়ে গেছে, এখন কি সেট না করলে হয় নাকি? হ্যাঁ, একে তো আজকে মেঘলা বৃষ্টির দিন, তার উপরে আমার পছন্দের একটা জিনিস এসেছে, সেটা এখন সেট করাতে গেলে জামাইকে তো একটু পাম্পট্টি দিতেই হবে। তাই আমি এদিকে চলে আসলাম আমার জামাইয়ের আবদারের খিচুড়ি রান্না করতে। আর বৃষ্টির দিন হলেই কেন জানি সবারই একটু খিচুড়ি খিচুড়ি মন চাই, তাই না? তো ওইদিকে সেজার পাপা ওটা সেট করছে, আর আমি এদিকে দুপুরের খাবারের ব্যবস্থা করছি। মানে সবাই মিলে ডিসিশন নিলাম যে ছুটির দিন, আজকে বৃষ্টির দিন, তাহলে খিচুড়ি হয়ে যাক। বাচ্চারাও খিচুড়ি মোটামুটি খায়, তাই একটু ঝাল মশলা কম দিয়েই খিচুড়ি করে ফেললাম। আর সাথে গতদিনের মাংস রান্না ছিল, সেটা দিয়ে আমাদের আজকের হয়ে যাবে। তো আসলে আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ যারা আছি, তাদের একটা শখ পূরণ করতে হলে না বেশ জমিয়ে জমিয়ে অনেক সময় নিয়ে পূরণ করতে হয়। আর নতুন বাসা নেওয়ার পরে খরচের শেষ নেই, বাড়িরও অনেক কাজ টুকটাক টুকটাক করে করাতে হচ্ছে, তার উপরে আবার নতুন অনেক ফার্নিচারই কিনতে হচ্ছে। তো সবকিছু মিলিয়ে আসলে একসাথে আমরা কোনো কিছুর প্রেশার নিচ্ছি না, প্রতি মাসে টুকটাক করে অল্প অল্প করে আমরা বাজেট রাখছি, যেই বাজেটটা দিয়ে হয়তো বাড়ির কোনো মেরামতের কাজ করছি, আর নয়তো নতুন কোনো ফার্নিচার কিনছি। আমাদের কিন্তু হোম ট্যুর দেখতে চেয়েছেন অনেকেই, বাট আসলে স্টিল ঘরের কোনো ফার্নিচারই তেমন একটা কেনা হয়নি। এই কারণে আসলে হোম ট্যুর আর কি বা দিব। তবে হ্যাঁ, ইনশাল্লাহ আস্তে আস্তে আল্লাহ দিলে সবই হচ্ছে এবং আরও হবে, তখন আপনাদের সাথে হোম ট্যুরও শেয়ার করব। তো যাই হোক, চলেন আজকে আমাদের সামার রুমের যে ফার্নিচারটা এসেছে নতুন, সেটা সেট করি এবং আপনাদের সাথে শেয়ার করি। ও, মিটবলের মতো লাগতেছে। এটা তো সুন্দর, তো আলাদা একটা কাপড় টাইপের ইয়ে দিয়ে মোড়ায় দিছে যাতে স্ক্র্যাচ না পড়ে। ইয়ে টেনটেনান। হ্যাঁ, কি হলো? এখন এটাকে লাইটিং দিয়ে সাজাইতে হবে সুন্দর করে। আচ্ছা সেটা পাপা, পেছনের এই মিররটা সরাইতে হবে এখান থেকে। এমনি রাখছে এখানে। আচ্ছা, এই সোজাসুজি দেব। হ্যাঁ, মিডিলে এইদিকে দিব, এই যে লাইটের নিচটাতে দিব এখানে। জি বাবা, এটাও সরাই ফেলবো, এটাও এখানে থাকবে না। এটা ওটা মানে থাকবে না বাবা, ওটা এমনি জাস্ট আপাতত ঝোলা রাখা হয়েছে বসে থাকার জন্য, এটা জোরে সুইং খাওয়ার জন্য না। এই ওই যে জুনিবাতি আছে না সেটার পাপা, এই যে জুনিবাতি গুলো না, এটা দিয়ে সাজায় তার দেশ পেঁচাইতে হবে। এর সাথে জুনিবাতি দিতে হবে, অন্য টাইপের জুনিবাতি। কিরকম সেটা আবার? এটা রেঞ্জে কিনতে পাওয়া যায়। ওকে, ওইটা হচ্ছে খুব চিকন, আর দেখা যায় না, সেইটা হচ্ছে এর সাথে দিয়ে পুরোটা দিয়ে। ওকে, ওটা আমি রেঞ্জে দেখছি। তাহলে ওটা নিয়ে এসো, নিয়ে এসে এখানে দিয়ে দিও। আমাদের আছে জুনিবাতি অনেকগুলো, বাট ওইটা দেওয়া যাবে না। ওটা দিলে হ্যাঁ, মানে এটার যে সৌন্দর্যটা আর কি, ওই সৌন্দর্যটা ইয়ে করার জন্য ওইটা দিতে হবে। ঠিক হে, ঠিক হে। আর এই যে এই জিনিসপত্র এখন সরাই রাখবো আমরা, কারণ কালকে আমাদের আরেকটা ফার্নিচার আসবে এই সামার রুমেরই। পরশুদিন আরেকটা আসবে। আসছে বাবা, আসলে তুমিও দেখতে পারবা, ডোন্ট ওয়ারি। ওকে, আজকের বৃষ্টি স্নাত ওয়েদার, এই যে সন্ধ্যাবেলার ওয়েদারটা এখন এই যে এরকম দেখেন, একটু একটু রোদ উঠছে সন্ধ্যাবেলা, ওই যে আকাশটা খুব সুন্দর ক্লিয়ার। আচ্ছা, এই বক্সটা তখন আমরা কেটে ফেলাই দিব না? আর এইটারে কি করব? এটা এটা খুব সুন্দর প্যাঁচায় দিছিল। তবে একটা জিনিস ভালো করছে, ওরা এটা অ্যাসেম্বল করেই দিছে। অনেক দোলনা আসে পাটপাট, আরো পাটপাট আসে, আমি দেখছি। সেইগুলো হলে তোমার আরো কষ্ট হতো। এটা সুন্দর করে ওরকম লাইটিং দিয়ে সাজাবো, তারপরে এটা একটা ফটো সেশনের জায়গা হবে, ফটো বুথ হবে, বুঝছো?